এখানে উপস্থিত সহ বিএফএর যত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন, খুচরা ব্যবসায়ীরা আছেন, প্রত্যেককে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এসেছিল, সেই সরকার হঠাৎ করে বিদায়ের আগে আমাদেরকে 2025-এর একটা লিখিত অবাস্তব পূর্ণ একটি নীতিমালা তৈরি করে গেছে, যেটা 45,000 খুচরা জেলা এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যারা জেলা তাদেরকে পথের ভর্তি করার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যার কারণে আজকে আমরা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে আমরা এখানে উপস্থিত হয়ে তার প্রতিবাদের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় নিবেদন করে জানাতে চাই যে বাংলাদেশে এ ধরনের একটি অগণতান্ত্রিক সরকার আমাদেরকে নিঃস্ব করার যে পরিকল্পনা করেছিল সেটাকে বাতিল করে বাংলাদেশে নতুন বাস্তবায়ন করার দাবি জানিয়ে আমাদের 45,000 খুচরা জেলার 6,000 বিএফএর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলাকে সমন্বিত করে বাংলাদেশকে কৃষক বান্ধব একটি দেশ পরিচালনা করার সুযোগ তৈরি করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অতএব আমি চাচ্ছি যে অবস্থায় আছে ওই নীতিমালা চলুন আপাতত, তারপর আপনি বোঝার পরে একটা নতুন নীতিমালা করেন, আমাদেরকে ডাকেন, আমরা পরামর্শ দেব যাতে কৃষকরা যে অবস্থায় এখন আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা নীতিমালা, যে 9টা ওয়ার্ডে 9 জন প্রতিনিধি আছে, 9 জন প্রতিনিধি কৃষকের ঘরে ঘরে সার কৃষি একটা ওয়ার্ড তো ছোট, 9 জনকে বাদ করছে, 3টে জেলার কোনটা করছে। আপনি তো বলছেন যে আমি বিএনপি প্রেমিক, প্রতিনিধিবৃন্দ সারা বাংলাদেশ থেকে আসা বিসিআইসি সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সবাইকে জানাই বগুড়া জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী জেলার ভাই ও সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা জানেন 2025-এর নীতিমালা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য নির্বাচিত সরকারের ঘাড়ের ওপর চেপে দিয়েছে। আমি আপনাদের সাথে দুই একটি কথা পরিষ্কার করে বোঝাতে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তিনি কৃষি বান্ধব প্রধানমন্ত্রী, উনি সারা বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি কাজের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে তা চালু করার জন্য চেষ্টা করেছেন। তেমনি ভাবে তিনি কাজ করে আসছেন। এরপরে আসবে স্বাস্থ্য সেবা কাজ আসবে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, 2025-এর নীতিমালা যারা করেছেন তাদেরকে বিগত দিনের ইতিহাস থেকে আপনাদেরকে উত্থাপন করতে হবে। 1994 সাল তখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার বিশৃঙ্খলার কারণে সার যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য তিনি বিসিআইসি সার ডিলারের মাধ্যমে সারা বাংলাদেশে সার বিভাজন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপি সরকার 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিসিআইসি সার ডিলার দিয়ে এসেছেন। কিন্তু
অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ভূক্ষেপ না করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত উইদাউট কাগজ ছাড়া সাধারণ নামমাত্র ট্রেড লাইসেন্সের মাধ্যমে 25,000 টাকার জামানত দিয়ে তাদেরকে বিআরটিসি সার রূপান্তরিত করেছেন। কিন্তু এই বিআরটিসি সারকে বীজ বিতরণ করতেন, তাদেরকে সার রূপান্তরিত করেছেন। তৎকালীন কৃষি মন্ত্রী মজিয়া চৌধুরী বলেছেন সার জনগণের পেছনে ঘুরবে। তার কারণ সার যদি জনগণের পেছনে ঘোরে তাহলে কিভাবে এই ডিলার সই করার দরকার নেই, কোনোটাই দরকার নেই, সবগুলো ডিস্টার্ব থাক। অন্যতম আমাদের সাবেক ব্রিটিশ সরকারের কৃষি সচিব এমবাদুল মিয়া কৃষি থেকে দেখা নিয়ে দিনের আন্ডারে রাজ্যের দুপুরে সরকারি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমাদের পাগলা উপদেষ্টা আমার জাহাঙ্গীর আলমের মাধ্যমে একটা আত্মঘাতী নীতিমালা পালন করেন। এটার নাম হলো আত্মঘাতী নীতিমালা 2025। আমরা এই আত্মঘাতী নীতিমালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা অবিলম্বে বাতিল করতে হবে। নীতিমালার আন্ডারে চলমান ডিলারদেরকে বহাল রেখে প্রয়োজনে আপনি নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার মা দেশনেত্রী কৃষি বান্ধব তিনি একটা নীতিমালা তৈরি করে গেছেন। এই নীতিমালার আলোকে বিগত সরকারে সার বিতরণে কোনো ঘাটতি হয় নাই। আপনি আপনার মায়ের ওদিকে দেখাইয়ে দেশের একটা কৃষি সুশৃঙ্খল সেক্টরকে ধরে রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।